আসসালামু আলাইকুম। তো রান্না করছি আজকে আমি গরুর গোস্ত। তো প্রথমে আমি গরুর গোস্তকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি আমি আদা রসুন বাটা। তারপর এখানে আমি দিচ্ছি বেশ কিছু টমেটো ক্যাচাপ তো না, টমেটো পিউরি। এটা আমি টমেটোকে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি আমি এখানে গুঁড়ামরিচ, এখানে দিচ্ছি আমি লাল কাশ্মীরি মরিচ, আর দিচ্ছি এখানে হলুদ, লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল, আর দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি এটাকে হাত দিয়ে মেখে নিব। এখন আমি এখানে পেঁয়াজ দিইনি, তো আমি চুলাটা অন করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু বাদাম বাটা, এখানে কাঠবাদাম কাজু বাদাম ছিল, বাটাটা দিয়ে দিয়েছি। তো বাদাম দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে নিব। তো একটা বলক চলে এসেছে। আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখনও যারা আমার ফেসবুকটা ফলো দেননি ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমার গোস্তটা হয়ে গিয়েছে। এখানে আমি কলার মোচা ভেজে নিব। তো এখানে আমি কিছু চিংড়ি দিয়ে দিয়েছি, চিংড়িটা ভেজে নিচ্ছি। তো এই যে কলার মোচাটা ছিল, এটাকে আমি একটু আগে থেকে ভেজে নেব। আগে একটু ভেজে নিলাম। তো এখানে আমি ফোড়নে দিচ্ছি জিরা, দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা দিয়ে এটাকে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি এখানে লবণ। এটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চিংড়িগুলোকে দিয়ে দিব। তো চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। খেতে অন্যরকম মজা। তো ধন্যবাদ সবাইকে।